আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার বাজারে হাঁটছিলেন। তো মদিনার পথ দিয়ে যাওয়ার পথে এক ইহুদির কাছে একটা ঘোড়া দেখলেন এবং এই ঘোড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দ হলো। তো তিনি এই ঘোড়াটা তার কাছ থেকে কিনতে চাইলেন, তার সাথে দরদাম ঠিক করলেন, কিন্তু নগদ অর্থ দেওয়ার মতো অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল না। তখন তিনি সেই ইহুদিকে বললেন যে তুমি একটু অপেক্ষা করো, আমি ঘর থেকে ঘোড়ার মূল্য নিয়ে এসে তোমাকে দিই। তো যেহেতু দরদাম হয়ে গেছে, এখন তো ঘোড়া কেনার পালা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থ আনার জন্য ঘরের দিকে গেলেন। এই মুহূর্তের মধ্যে আরও অনেকে ওখানে আসলো, তাদেরও কারো কারো ঘোড়াটা পছন্দ হয়ে গেল, বা ইহুদি আরও বেশি দাম পাওয়ার আশায় অন্যদের সাথে আবার দরদাম ঠিক করলো যে সে ঘোড়াটা বিক্রি করে দিবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে অর্থ নিয়ে আসলেন। আসার পরে বললেন, তোমার টাকা নিয়ে এসেছি, আমাকে ঘোড়া দাও। তখন সে বলল, না, তোমার সাথে তো আমার কোনো কথাই হয় নাই ঘোড়ার ব্যাপারে। তো বললো, তোমার সাথে তো আমার কথাবার্তা ঠিক হয়ে আছে, শুধু টাকা দেওয়ার পালা। সে বলল, তুমি তাহলে সাক্ষী দেখাও যে ঘোড়া যে তুমি আমার সাথে দরদাম করেছো, তার জন্য তুমি একজন সাক্ষী নিয়ে আসো। কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাথে ঘোড়ার দরদাম করছিলেন, তখন সেই জায়গায় কেউ ছিল না। তো আল্লাহ রাসূল আশেপাশে তাকাচ্ছেন কেউ দেখেছে কিনা। ঠিক সেই সময় একজন সাহাবী এসে সাক্ষ্য দিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি তার কাছ থেকে ঘোড়াটা কেনার জন্য দরদাম করেছেন। আদতে তিনি দেখেন নাই। তো যেহেতু সাক্ষ্য পাওয়া গেছে, আল্লাহ রাসূল ঘোড়া কিনে চলে আসলেন। আসার পথে তাকে জিজ্ঞাসা করলেন, ওই সাহাবীর নাম আমি বলছি না, কেন বলছি না একটু পরে বলবো। তাকে জিজ্ঞাসা করলেন যে, তুমি কিসের ভিত্তিতে সাক্ষ্য দিলে, তুমি তো দেখোই নাই সেখানে। তখন ওই সাহাবী উত্তর দিলেন, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আসমান থেকে জান্নাত জাহান্নামের খবর নিয়ে আসেন, সেই সিদরাতুল মুনতাহার উপর থেকে কে আপনাকে আয়াত পাঠায় সেটা জানি না, দেখি নাই, শুনি নাই, না দেখে, না জেনে, না শুনে সেটার উপর আমি ঈমান এনেছি। আর সামান্য একটা ঘোড়া আপনি তার সাথে দরদাম করবেন না, এটা কীভাবে আমি বিশ্বাস করতে পারি? এজন্য আমি সাক্ষী দিছি। তো আল্লাহ রসুলের ওই সাহাবীর প্রতি এত আন্তরিক এবং এত খুশি হলেন তার বক্তব্য শুনে, তাকে আল্লাহ রসুল একটা উপাধি দিলেন যে আজ থেকে যে কোনো শরঈ বিচারে সাক্ষ্য দিতে হলে 2 জন পুরুষ লাগে, আজ থেকে তুমি একা সাক্ষ্য দিলেই যথেষ্ট, আর 2 জন লাগবে না।